আরাবুল এবং শওকত মোল্লা দুজনের ভেতরে যে দ্বন্দ্বটা এসে যাচ্ছে সেটা হলো এখানে টাকার ব্যাপার। যেখানে শওকত মোল্লা টাকা পাচ্ছে সেখান থেকে আরাবুল পাচ্ছে না, যেখানে আরাবুল পাচ্ছে সেখানে শওকত মোল্লা পাচ্ছে না। এই সমস্যা ইতিমধ্যে পলিরহাট 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যিনি আছে আরাবুল ইসলাম এবং আপনি সেই এলাকার আইএসএফের অঞ্চল সভাপতি, কি বলবেন? দেখুন, এ বিষয়ে বলতে গেলে অনেক কিছু, বিশেষ করে পঞ্চায়েত ইলেকশনের পর থেকে আরাবুল এবং শওকত মোল্লা দুজনের ভেতরে যে দ্বন্দ্বটা এসে যাচ্ছে সেটা হলো এখানে টাকার ব্যাপার। যেখানে শওকত মোল্লা টাকা পাচ্ছে সেখান থেকে আরাবুল পাচ্ছে না, যেখানে আরাবুল পাচ্ছে সেখানে শওকত মোল্লা পাচ্ছে না। এই সমস্যা নিয়ে কিন্তু এদের ভিতরে মূলত সমস্যা সৃষ্টি হয়। তারপর থেকে যেটা চলছে আপনারা সমস্যাটাই আপনারাই দেখাচ্ছেন। ইতিমধ্যেই ভাঙড়ের মানুষ জানে যে এখন তৃণমূলের ভেতরে দুটো দল হয়ে গেছে, একটা হচ্ছে শওকত মোল্লা, একটা হচ্ছে আরাবুল ইসলাম। গতকালকেই দেখলাম একেবারে আরাবুলের ওপরে হামলা করলো তৃণমূল কংগ্রেসেরই নেতারা, অথচ আরাবুল ইসলাম তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস দল করে। এই বিষয়ে কী বলবেন? দেখুন, আরাবুল সাহেব অবশ্যই তৃণমূল দল করে প্লাস শওকত সাহেব, কিন্তু আমরা বিশেষ করে আমরা আইএসএফের পক্ষ থেকে যেটা বলতে চাই, আরাবুল সাহেব যেভাবে আমাদের আইএসএফের ছেলেদের উপরে যেভাবে রোলার চালিয়েছে তার সঙ্গে শওকত মোল্লা, তো এখানে একটা কথা থেকে যাচ্ছে যে বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। যেভাবে আরাবুল ইসলাম পঞ্চায়েত ইলেকশানে আমাদের ছেলেদেরকে কিভাবে মানে আইন থেকে শুরু করে মানে প্রশাসনের দিক থেকে এবং মারধর থেকে শুরু করে কিভাবে আমাদেরকে ক্ষতি করেছে আমাদের ছেলেদেরকে, তো সেই হিসেবে আজকে আরাবুল সেটা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছে যে পাপ আরাবুল সাহেব করেছে, সেই পাপ কিন্তু আজকে আরাবুল সাহেবকে ছাড়ছে না। 5 তারিখে ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর ঐতিহাসিক একটা রক্তদান শিবিরই হতে চলেছে। ইতিমধ্যে আপনি আরাবুল ইসলামের এলাকারই আইএসএফের অঞ্চল সভাপতি, আপনার এলাকা থেকে কত লোক বার করবেন? দেখুন, বিশেষ করে আমরা আইএসএফের পক্ষ থেকে প্রত্যেকটা বছরই আমরা চাই শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের একটা জায়গায় আমাদের ভাঙড় যাক। বিশেষ করে এর মূলত উদ্দেশ্য আমাদের প্রিয়দা নওশাদ সিদ্দিকী ভাইজানের, তার সাথে সাথে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আমরা প্রত্যেকেই আমাদের চেষ্টা প্রত্যেকটা বছরেই, গত 2022 সালে আমরা 2720 জন, তারপরের বছর 3800 সামথিং রক্ত, এবছরে আমরা চেষ্টা করছি এবং আমাদের যেটা হচ্ছে 5000 আমরা প্লাস করব, মানে আমরা রেকর্ড প্রত্যেকটা বছরই রেকর্ড তৈরি করব। তাহলে ভাঙড়ের মাটিতে আবারও নতুন করে ইতিহাস হবে? অবশ্যই ভাঙড়ের মাটিতে আবারও আমরা ভারতবর্ষের একটা জায়গায় বা ভারতবর্ষের রেকর্ড আমরা তৈরি করছি আগামী 5ই জানুয়ারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা, পলিরহাট 2 নম্বর অঞ্চল। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা দেখছি যে ভাঙড়ে রক্তদান শিবির প্রচুর হচ্ছে এবং ভাঙড়ের মানুষ প্রচুর রক্ত দিচ্ছে, তো ভাঙড়ের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভাঙড়ে হচ্ছে না, এটা কি বলবেন? দেখুন, উন্নয়ন হওয়ার কথা ছিল বা হচ্ছে না সেটা আপনারা মানে জানবেন এটা ভালো রকম, যেহেতু আমাদের বিধায়ক সাহেব প্রায়ই বলে 294টা বিধায়কের ভেতরে আমরাই বিরোধী বা আমাদের বিধায়ক বিরোধী। তার প্রত্যেকটা কাজে কিন্তু এই শাসক দল তারা কিন্তু ডিস্টার্ব করছে, কাজটাকে কিন্তু হতে দিচ্ছে না। আগামী দিন কাজটাকে ছাড়লে বুঝতে পারবেন ভাঙড়ে কি উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। আবার এর থেকে একটা জ্বলন্ত প্রমাণ, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের জনসাধারণ তারা কিন্তু আইএসএফের দিকে, ভাইজানের দিকে আছে। তার এই ইতিহাস আমরা আগামী 5 তারিখ বা 6 তারিখে আমরা অবশ্যই মিডিয়াকে জানাবো যে দেখো ভাঙড়ের মানুষ কিভাবে এই 5000 রক্ত দান করে তারা এটা থেকে দেখিয়ে দিল যে ভাঙড়ের একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।